আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 কেমন আছো? তোমাদেরকে একটা জিনিস দেখাই। তোমরা অনেকেই আমাকে বলছো যে ঢাকা ইউনিভার্সিটিতে যে রিটেন থাকে, এই রিটেনের প্রশ্নগুলো আসলে কেমন হয় এবং আপনারা যে ভার্সিটি ব্যাচে বায়োলজি পড়াবেন, তো সেখানে রিটেনটা কি কাভার হবে বা এটার জন্য আসলে কিভাবে কি করবেন। লোক, ঢাকা ভার্সিটির বায়োলজির রিটেন মানে হচ্ছে তোমার এইচএসসির বোর্ড পরীক্ষার হচ্ছে গ গ অর্থাৎ এইচএসসি বোর্ড পরীক্ষায় গতে কিংবা ঘতে 3 বা 4 মার্কের যে প্রশ্নগুলো থাকতো, বিশেষ করে বৈশিষ্ট্য, পার্থক্য অথবা এমন কিছু যার মিনিমাম 4 থেকে 5টা বৈশিষ্ট্য লেখা যায়, কারণ প্রতিটা পার্থক্য বা বৈশিষ্ট্যের জন্য থাকে 0.5 এবং ঢাকা ভার্সিটিতে 4টা রিটেন থাকে 2.5 করে, অর্থাৎ 10 মার্কের। যেমন তুমি লক্ষ্য করো তো, তোমার বোর্ড পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এটা ছিল না, পোয়েসি এবং মালভেসি গোত্রের বৈশিষ্ট্য। সো 2025-26 সেশনে, এটা কিন্তু 25-26 সেশনের কোশ্চেন, 2025-26 সেশনে ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটে বায়োলজির যে 4টা প্রশ্ন আসছে, জাস্ট অ্যানালাইসিস করো, তুমি প্রশ্ন আনসার পেয়ে যাবা। পোয়েসি গোত্রের 4টা বৈশিষ্ট্য, এটা ছিল বোর্ড পরীক্ষার একটা হট টপিক। বোর্ড পরীক্ষার আরেকটা গুরুত্বপূর্ণ টপিক মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। দেখো, তার 5টা সাদৃশ্য চেয়েছে। আচ্ছা, 5টা করে কেন চায়? কারণ মার্ক হচ্ছে 2.5, প্রতিটাতে 0.5 করে। এখন এখানে কেন 4টা চেয়েছে আমি জানি না, 5টাই চেয়েছে, আমি লিখতে ভুল করেছি বা প্রশ্ন দেখতে ভুল করেছি, আমি জানি না। আর এখানে দেখো, অগ্নাশয়ের যে 4 ধরনের কোষ, আলফা, বিটা, ডেল্টা, গামা, এই 4 ধরনের কোষের নাম লিখে যদি হরমোনের নাম লিখতে পারো, 2 মার্ক। আর এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? অগ্নাশয়ে, এখানে 1 মার্ক। এই যে মানে 1 মার্ক বলতে 0.5, সো 2.5 মার্ক। তো তুমি বলো তো, পরিপাক চ্যাপ্টারে এর চেয়ে গুরুত্বপূর্ণ কিছু ছিল যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এটা কি জিনিস, বা সেখানে যে আলফা, বিটা, ডেল্টা, গামা, জিআইএসপি, গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন অ্যান্ড প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, অনেক গুরুত্বপূর্ণ ছিল না? তাহলে তুমি আমারে বলো, প্রথম অধ্যায়ের যে কন্ড্রিকথিস অ্যাক্টিনোপটেরিজি, এই যে একটা পার্থক্য বইয়ে চমৎকার করে দেওয়া আছে, কন্ড্রিকথিস অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, তো প্রথম 2টার 5টা বৈশিষ্ট্য লিখতে বলছে। তো এই 3টারই তো তুলনা করে বইয়ে দেওয়া আছে, বইয়ে না থাকলেও তো তোমরা তুলনা করে পড়েছো, মানে বৈশিষ্ট্য তো দেওয়া আছে 7-8টা করে। তাহলে দেখো, সেটাই কিন্তু পরীক্ষায় আসছে। তো আশা করছি যে আমরা যখন ভার্সিটির বায়োলজি প্রোগ্রামে এই টপিকগুলো পড়ানোর সাথে সাথে আমি বলে দিব এটা হচ্ছে ডাব্লিউ মানে কি? রিটেন। অর্থাৎ ভার্সিটির ক্লাসে আমরা তো এমসিকিউ পড়াবো, যা পড়াবো সবই এমসিকিউ, বাট ওই টপিকের মধ্যে যখনই কোনো রিটেন থাকবে, আমি খেয়াল করবা, আমি বলে দিব এই এটাতে পাশে ডাব্লিউ লেখ, তার মানে ওইটাকে তোমার আলাদা করে রিটেনের জন্য গুরুত্ব দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং একটা চমৎকার ইনফরমেশন দিই, যেহেতু আমাদের ভর্তির একটা অফার চলছে, মাত্র 3,000 টাকায় ভর্তি হওয়া যাচ্ছে, বই সহ 5,500 টাকা। এবং তুমি যদি বই ছাড়া নাও, এটাতে ক্লিক করলে তাহলে এটা হয়ে যাবে যে আমি বই নিতে চাই না, তাহলে হয়ে যাবে কত? 3,000 টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাইয়া 4,000 টাকা দেখাচ্ছে কেন? তাহলে এই যে একটা কুপন অলরেডি অ্যাড হলো, 3,000 টাকা। আবার যদি বই নিতে চাও, কারণ বইগুলো এবার অসাধারণ হয়েছে, রম্বসের এই ভার্সিটির বইগুলো, তোমরা জানি না, তোমরা যদি দেখার সুযোগ থাকে তুমি পিডিএফ অন করে একবার দেখো এবং মিলাইও, চমৎকার হয়েছে। আমি বায়োলজিটা দেখেছি, অন্যগুলো দেখলেও হয়তো বা আমি বুঝবো না, বাট বায়োলজিটা আমি বুঝি, ওটা দেখেছি, আমার কাছে অসাধারণ লেগেছে। সো বই সহ নিতে পারো, বই ছাড়াও নিতে পারো। এবং অলরেডি দেখো, গত দিন যখন আমি ভিডিওটা দেই তখন কত ছিল? 1,500 না 1,600 সামথিং। অলরেডি একদিনের মাথায় কিন্তু 1,995, মানে আলহামদুলিল্লাহ 2,000-এর কাছাকাছি চলে আসছে। সো এই অফারটা তোমরা মিস করো না, এটা আর অল্প কয়েকদিন আছে। সো আমার কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে তোমরা দ্রুত তোমাদের সিটটা বুকিং করে ফেলো এবং ইনশাল্লাহ তোমাদের সাথে একটা নতুন যাত্রায় দেখা হবে। তোমরা বায়োলজিতে যে কোনো প্রবলেমে আমাকে পাশে পাবা। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।